ইতিমধ্যেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শিলান্যাস হয়েছে হুমায়ুন কবিরের নামকরা বাবরি মসজিদ। আর এই নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। হুমায়ুন কবিরকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন হুমায়ুন। অন্যদিকে মন্দির মসজিদ যে কেউ তৈরি করতে পারে, কিন্তু বাবরি নামে আপত্তি, এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্মের সুরসুরি, সাম্প্রদায়িকতার রাজনীতি মন্তব্য ফিরহাদ হাকিমের। একমাত্র বাবরি নামকরণের জন্যই এত টাকা জমা পড়ছে, যে টাকা গোনার জন্য মেশিন আনতে হচ্ছে। তবে বিধানসভা নির্বাচনের আগে মন্দির মসজিদের রাজনীতি, একথা যেন স্পষ্ট রাজ্য রাজনীতিতে। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পাল্টা কোরআন পাঠের কর্মসূচি। এই বাংলায় রাজনীতি কি শুধু ধর্মের পরিপ্রেক্ষিতে? দেখুন এই নিয়ে বিশেষ প্রতিবেদন। এই বাংলায় বারংবার সাম্প্রদায়িক শক্তি বিজেপি 2021 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করতে এসেছিল, তখন এই বাংলাকে সাম্প্রদায়িকতার যে বিষ সেটা ছড়িয়ে দিয়ে বাংলাকে ভেদাভেদ করতে চেয়েছিল। তারা বলেছিল ইসবার 200 পার, কিন্তু বাংলার মানুষ কন্যাশ্রীর পক্ষে রায় দিয়ে, সবুজ সাথীর পক্ষে রায় দিয়ে, শিশু সাথীর পক্ষে রায় দিয়ে, সমব্যাথীর পক্ষে রায় দিয়ে, বাংলার যে 94খানা প্রকল্প তার পক্ষে রায় দিয়ে প্রমাণ করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, বাংলার মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আছে, ঐক্যের বাতাবরণের সাথে আছে। এই বাংলা কবি নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, স্বামীজির বাংলা, রামকৃষ্ণদেবের বাংলা। এই বাংলায় যে যতই হানাহানির চেষ্টা করুক না কেন, আমরা বাংলাভাষী হিসাবে দৃঢ় প্রতিজ্ঞ, এই বাংলাতে কোনো ধরনের সাম্প্রদায়িকতার বীজ এখানে বপন করা যাবে না। কারণ বাংলার অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বুথে বুথে এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। আপনারা নিশ্চিন্তে থাকুন, 2026 শুধু সময়ের অপেক্ষা। সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে, আর ভেদাভেদের রাজনীতির বিষ ছড়িয়ে যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি নামক যে দল, যারা এই চক্রান্তে সমস্ত মানুষকে সামিল করতে চাইছে, তাদের মুখে আবার পুনরায় ঝামা পড়বে, তাদের মুখে আবার চুনকালি পড়বে। এটা শুধু সময়ের অপেক্ষা। গীতা পাঠের যে বিষয়টি, এটা আমরা কয়েক বছর আগে থেকেই এইটা হচ্ছে, একটা সংস্থা এটা করছে, এর সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই। এখন সেইটাকে কেন্দ্র করে যদি কোরআন পাঠের আসর করা হয়, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, কারণ যে কেউ কোরআন পাঠের আসর করতে হবে। আমাদের আপত্তি এক জায়গায়, যে এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতি করাটা পশ্চিমবঙ্গ বন্ধ হোক। 34 বছর সিপিএম সংখ্যালঘুদের সঙ্গে রাজনীতি করে, তাদেরকে বিভ্রান্ত করে তাদের ভোট নিয়ে ক্ষমতায় থেকেছে, কিন্তু প্রকৃত সংখ্যালঘুদের কোনো উন্নতি হয়নি। আর তৃণমূল এই সরকারে আসার পর এই গত 14 বছরেও 14-15 বছরেও আমরা দেখছি, তারাও এই সংখ্যালঘুদের বিভ্রান্ত করে তারা ভোট নিচ্ছে, তাদেরকে উস্কানি দিয়ে ভোটে নিজেদের সাপোর্ট আনছে, তাদেরকে বলছে বাপরে বিজেপি চলে আসবে, ভয় দেখিয়ে তাদেরকে ভোট নিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু আদৌ তো মুসলিম সমাজে কি কোনো উন্নতি হচ্ছে? কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। এই আমরা চাইছি এই ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে বন্ধ হোক, এবং একটা গণতন্ত্রের দেশ, সংবিধান মেনে যা হয় সেইভাবে আমাদের ভোট হোক, এবং সেইভাবে দেশ এবং রাজ্য চলুক। মালদা জেলার তৃণমূল মুখপাত্র বলছে বিজেপি সাম্প্রদায়িক দল এবং বিজেপি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, এইটার কথাটা তো ঠিক নয়। এইটা একটা ন্যারেটিভ সেট করে দিয়েছে পূর্বের কংগ্রেস, সিপিএম এবং এই যে তৃণমূলের সরকারের একটা ন্যারেটিভ সেট করে রেখেছে। আমাদের যদি গঠনতন্ত্র দেখেন, দলের যদি নীতি দেখেন, যে আমরা পঞ্চনিষ্ঠের উপরে চলি, সেখানে কোথাও ধর্মের ভিত্তিতে কিচ্ছু বলা নেই। আমরা সবসময় জাতীয়তাবাদী দল। আমরা ভারতবর্ষ এবং ভারতীয়, যারা ভারতীয় হিন্দু, যারা ভারতীয় মুসলিম, দুইজনেরই একই অধিকার আমাদের ভারতবর্ষে আছে, কেউ এখানে কম অধিকার নেই। আমরা তাদের বিরোধী যারা এখানে থেকে যারা পাকিস্তানের জয়ে উল্লাসিত হয়, তাদের ক্ষেত্রে আমরা বলেছি, কিন্তু যারা ভারতবর্ষে প্রজন্ম ধরে বাস করে আসছে, যারা ভারতীয় হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভও নেই, রাগও নেই। তাদেরকে নিয়ে আমরা সামাজিকভাবে একসঙ্গে, তাদের যাতে সামাজিক, অর্থনৈতিক সমস্ত প্রকার উন্নতি হয়, সেই দিকে বিজেপি লক্ষ্য করে বিজেপি দল চালিত হচ্ছে।